আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শত্রুকে চিরতরে বিছানায় শুয়ে রাখতে চান? তাহলে আজকের এই আমলটি আপনি করুন। খুবই সহজ এবং উপকারী কার্যকরী একটি আমল। হ্যাঁ প্রিয় দর্শক, কীভাবে আমল করবেন, কীভাবে কী করবেন, সম্পূর্ণ আলোচনা আমি এই ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, দুনিয়ার মাঝে এমন কোনো ব্যক্তি নেই যার দুশ্মন নেই, যার শত্রু নেই। এই শত্রুর কারণে কোনো কিছু করা যাচ্ছে না। তারা বিভিন্নভাবে ক্ষতি করতেছে, বিভিন্নভাবে পিছনে লেগে আছে, যার কারণে কোনো কিছুই করতে পারতেছেন না। ঘরের ভিতরে, ঘরের বাহিরে কোনো কাজেই আপনি শান্তি পাচ্ছেন না। এমন অবস্থার মধ্যে যদি পড়ে থাকেন, আজকের আমলটি করুন। শত্রু চিরদিনের শিক্ষা পেয়ে যাবে। এই শত্রু আপনার পিছনে আর লাগতে আসবে না, শত্রু আপনার পিছনে কখনো আর আসবে না। হ্যাঁ প্রিয় দর্শক, সে আমলটি কিভাবে করবেন? সে আমলটি আপনি গভীর রজনীর মাঝে, অর্থাৎ রাত্রির যখন 12টা বা 1টা বেজে যাবে, 12টা বা 1টা বেজে যাবে, তখন আপনি এই আমলটি করবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উজু করে পবিত্র হয়ে আমলটি করবেন। কারণ পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। সুতরাং আপনি যখন পবিত্র হয়ে কাজটি করবেন, এই আমলটি করবেন, সেটার পাওয়ার, সেটার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে। এই জন্য পবিত্র হয়ে এরপরে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম উজু করে নিন। উজু করে নেওয়ার পর মনোনিবেশ করে একবারে মনোযোগ দিয়ে আপনি পশ্চিমে ফিরে বসবেন। পশ্চিমে ফিরে বসে এরপরে 3বার ইস্তিগফার পড়বেন। 3বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকমভাবে 3বার ইস্তিগফার পড়ার পরে এরপরে 3বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, 3বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 3বার ইস্তিগফার এবং 3বার দুরূদ শরীফ পড়ার পর আমি স্ক্রিনের উপর যেই দোয়াটা দিয়ে দিয়েছি, সেই দোয়াটি আপনি গনে গনে 33 বার পড়বেন। আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিআল হিসাব আহজিমিল আহজাব আহজিমহুম ওয়াজালজিলহুম। 33 বার পরে 33টি ফু হাতের মুঠোর মাঝে দিবেন, হাতের তালুর মাঝে দিবেন, হাতের তালুর মাঝে 33 বার পরে এই দোয়াটা আমি 33 বার পরে এরপরে 33টি ফু বা দম করবেন হাতের মাঝে। 33টা ফু এবং দম করা যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি আবারও 3বার দুরূদ শরীফ পড়ে নেবেন, যে কোনো দুরূদ শরীফ পড়েন। এরপরে আপনি মনে মনে আপনার যত শত্রু আছে, আপনার যত ধরনের শত্রু আছে, যত ধরনের দুশমন আছে, তাদের নাম মনে মনে নেবেন। ওই হাতে তালুতে ফু দেওয়ার সময় আপনার শত্রু অমুক আছে, তমুক আছে, এই সবগুলো যতগুলো শত্রু আছে, সবগুলো শত্রুর নাম আপনি মনে মনে স্মরণ করবেন এবং এই হাতের মাঝে ফু দেবেন। এভাবে যদি আপনি আমল করতে পারেন, আপনার শত্রুর খবর নিয়ে দেখবেন সে বিচারের মধ্যে পড়ে আছে। সে আর আপনার দুশমনি করতে আসবে না, সে আপনার পিছনে লাগতে আসবে না। এটা এত একটি পাওয়ারফুল আমল। হ্যাঁ প্রিয় দর্শক, এই আমলটি কতদিন করবেন? এই আমলটি আপনি লাগাতার 7 দিন করবেন, একদিনও মিস দিতে পারবেন না। গভীর রজনীর মধ্যে এই আমলটি করবেন, রাত্রে 12টা 1টা বাজে এই আমলটি করবেন এবং এই আমলটি কিন্তু লাগাতার 7 দিন করবেন। আপনি যদি লাগাতার 7 দিন করতে পারেন, আপনার দুশমন একেবারে শেষ হয়ে যাবে। খবর নিয়ে দেখবেন তার কী অবস্থা। আর প্রিয় দর্শক, খুবই কার্যকরী একটি আমল। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন যাদের দুশমন বেশি হয়ে গেছে, তারা যারা দুশমনকে চিরতরে
বিছানায় শুয়ে রাখতে পারে, যেই দুশ্মনের জ্বালা কোনো কিছু করতে পারতেছে না, তার কোনো প্রতিবাদও করতে পারতেছে না, তার মোকাবেলা করতে পারতেছে না, এমন দুশ্মনের ব্যাপারে এমন এই আমলটি করবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।